আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি খুবই মজাদার একটি সুপি নুডলস রান্না করে দেখাবো। এই নুডলসটি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই নুডলসটি সকালবেলা দেখা যায় আমি খুব সহজে খুব তাড়াতাড়ি এই নুডলসটি রান্না করতে পারি। তো আপনারাও কিন্তু বাচ্চাদের কীভাবে রান্না করতে পারেন, আর যারা শুকনো নুডলস পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর এই যে আমি কিন্তু প্রথমে কড়াইতে প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু গাজর কুচি, আলু কুচি এবং লবণ দিলাম। এবার কিন্তু আলু এবং গাজর কিছুটা সেদ্ধ হতে থাকবে। আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম, যেহেতু এটা সুপি ঝোল ঝোল নুডলসটা থাকবে। তো সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে বেশি করে দিতে পারি। একটু সামান্য একটু তেল দিলাম, যাতে করে নুডলসটা কিন্তু একটার সাথে একটা লেগে না যায়। সেজন্য এই যে একটু যখন দেখবো গাজর আলু হালকা সেদ্ধ হয়ে এসেছে, সে পর্যায়ে কিন্তু নুডলসটা আমি ভেঙে মশলাটা আলাদা করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে কিন্তু একটু সেদ্ধ করার সময় দিতে হবে, প্রায় 10 মিনিটের মতন। আর এই ফাঁকে কিন্তু আমি এই যে মশলার সাথে যে মশলা থাকে না নুডলসের সাথে, সেই মশলাগুলো কিন্তু এক এক করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, আর ঘ্রাণটাও অনেক সুন্দর ছড়ায়। এই যে আমি কিন্তু একটা একটা করে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমি আরও 1 প্যাকেট কিন্তু কেটে দিলাম। এই যে মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রয়েছে চুলার তাপটা, আস্তে আস্তে আর একটু সেদ্ধ হচ্ছে। আর এই ফাঁকে মশলাটা আমার দেওয়া শেষ হয়ে গেলে তারপর কিন্তু আমি কাঁচামরিচ দিব এর মধ্যে। দিয়ে দিলাম 4-5টির মতন মাঝে ফালি করে, তারপর কিন্তু দিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কুচিও অ্যাড করলাম। তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা আবার কিছুক্ষণ প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু এটাকে আরও জাল করব, যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিছুক্ষণ বলক উঠলে ছড়ায় ঘ্রাণটা। সে আর কি আপনারা চাইলে ঈদের দিনে এভাবে রান্না করে ছোটো বাচ্চাদের জন্য রান্না করতে পারেন। অনেক সময় ছোটো বাচ্চারা দেখা যায় ঝাল নুডলস খেতে চায় না, তো এইভাবে আমি কিন্তু নামিয়ে এখন বাগারটা দিয়ে নেব। বাগারটার মধ্যে যে তেল প্রথমে দিয়ে দিলাম, তেলটা দেওয়ার পর কাঁচামরিচ না, পেঁয়াজ কুচি আর সামান্য 2-1 রসুন কুচি দিয়ে তারপর কিন্তু একটু ভেজে নেব। এই যে দেখুন, যখন রঙটা একটু হালকা চেঞ্জ হবে সে পর্যায়ে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও 2টো ডিমও দিতে পারতেন। আমি কিন্তু এখানে 1টি ডিমই দিয়ে দিলাম। এবার ভালো করে এই যে ডিমটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ, আর ভেঙে দেবো এভাবে নেড়ে চেড়ে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে তারপর কিন্তু এই বাগারটা আমি নুডলসের মধ্যে সবগুলো উপকরণ এভাবে দিয়ে দিব এখন। আর আমি এই যে সসটা আসলে খোলা হয়নি, আমি খেয়াল করিনি। এখন আমি দেখে নিলাম যে আসলে খোলা হয়নি। আর বাগারটা দিয়ে দিলাম আগে থাকতে, আর সয়া সসটা একটু পরে দেব। এই যে বাগারটা দেওয়ার পর আবার চুলায় বসিয়ে দিলাম। এখন একটু গরম হতে হতে এই ফাঁকে কিন্তু আমি সয়া সসটা রেডি করে নিচ্ছি ঢেলে। এই যে সয়া সসটা ঠিক আপনারা এই পর্যায়ে দিবেন, এই যে এভাবে, তাহলে কিন্তু ঘ্রাণটা বেশি ভালো আসে। এবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন আমি একদম শেষে টমেটো সসটা অ্যাড করব। আর টমেটো সসটা দিলে তো আরও কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা কালার আসে। আর এই রান্নাটা কিন্তু অনেকভাবে করা যায়, তো আমি এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। আর এই পর্যায়ে কিন্তু একটু ধনিয়াপাতা কুচি অ্যাড করলে সবচাইতে ভালো হয়, কিন্তু আসলে দুঃখিত ধনিয়াপাতাটা বাসায় ছিল না, তো সেজন্য আমি এভাবে কিন্তু সার্ভ করে নেব। আমি কিন্তু আর 5 মিনিট করেই এই যে হয়ে গেল রান্নাটা। এখন কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি একটি পাত্রতে। এই যে সার্ভটা করে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এটা কিন্তু একেবারে পানি পানি হয়ে যায়নি, আবার একেবারে ঘনত্ব থাকবে না, ঠিক এরকম একটা পর্যায়ে থাকবে, যেটা মানে খেলে খুব ভালো, মানে চামচ দিয়ে খাওয়া যাবে। এই যে দেখুন, একটা রসালো ভাব থাকবে, আর খুবই মজা লেগেছিল।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আর প্লিজ একটু লাইক দিয়ে দেখে নেবেন, আর আপনারা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আবারও মনে করিয়ে দিলাম, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।